আপনাদের ভাইয়ের রক্ত পানি করা টাকা দিয়ে এইসব জিনিসপত্র। আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আমার ছোট্ট গরিব ঘরটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট টাইম গেস্ট রুমে গিয়েছিলাম, এটা আমার গেস্ট রুম। তো এই গেস্ট রুমটা দেখতে পেয়েছেন প্রথমে কিভাবে সাজিয়েছি, একদম নর্মাল, কোনো রকমের মানে সাধারণ মধ্যবিত্তরা যেভাবে সাজাই ঠিক সেরকমভাবে। আর এটা আমার ডাইনিং স্পেসটাও ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এটা হলো প্রাইভেট রুম, এটাতে আমরা থাকি। তো খুবই সাদামাটা ও সিম্পলভাবে আমি সবসময় সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই ফার্নিচারগুলো আমি কিছুদিন আগে কিনেছি, বেশ 2-3 মাস হয়ে গিয়েছে। ফার্নিচারের বয়স আসলে আমি শেয়ার করি নাই। আসলে শ্বশুর শাশুড়ি সবসময় বলে টাকা জড়ো করো, এগুলো কেনাকাটা করো না, এই করো না, সেই করো না, সবসময় টাকা মানে জমানোর কথাই বলে। আসলে টাকা সবসময় জমালে তো হয় না, জীবনে যে চাহিদাগুলো শখ ফুর্তিগুলো সেগুলো তো মেটাতে হয়, প্রয়োজন তো এগুলো, তাই না? এগুলো তো আমরা বিলাসিতা করতেছি না বা বাইরে কোনো নষ্ট করতেছি না। আপনারাই দেখেন আমার ঘরে কিন্তু সেরকম বিলাসবহুল করার মতন কিচ্ছুই নেই, যা আছে সব কিছু আপনার হলো প্রয়োজনে। এই যেমন ডাইনিং টেবিল, খাবার খেতে হয়, যেমন এই ফিল্টার, পানি খেতে হয়, যেমন র্যাক, থালা বাসন রাখতে হয়, ফ্রিজে মাছ মাংস রাখতে হয়, বা বিছানা শুতে হয়, কাপড় চোপড় রাখতে হয়, সব কিছু প্রয়োজনীয় জিনিস। আমার কাছে এমন কোনো জিনিস নাই যে সেটা বিলাসিতা বা মানে মানে উপর কি। তো যাই হোক, ওনারা বলে সবসময় সেভিংসের জন্য। তো যাই হোক, সেভিংসও হবে। এই বয়সটা এমন একটা বয়স, জানেন, এই বয়সটা শখ আহ্লাদ বা এই বয়সে এই যে ফার্নিচারগুলা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, একটা সময় আসবে এই গোছানো এই শখগুলা আর থাকবে না। তো এই সময়টা আমরা একটু মানে নিজের শখগুলা মিটিয়ে নেই। অবশ্যই সেভিংস করব, অবশ্যই আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করব, কিন্তু সময় আছে, সময় বলে দিবে কখন কি করা উচিত। তো যাই হোক, কথা বলতে বলতে আমি পুরা বাসাটা আপনাদের সঙ্গে একটু ভিজিট করিয়ে নিয়ে তারপরে রান্নার জন্য চলে এসেছি। তো আমার ছেলেটা অনেক অসুস্থ, ওকে হলো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম গত বৃহস্পতিবারে। তো ওনার বুকে ব্যথা, আমার ছেলেটার বুকে ব্যথা। তো খুব ভয় হচ্ছিল, যেহেতু আপনাদের ভাই ওপেন হার্ট করা, তো এই জন্য খুবই ভয় হচ্ছিল, যার কারণে আমরা দেরি না করে ইকো করাতে নিয়ে গিয়েছিলাম। ডক্টর দেখাই ইকো করাইছি, আলহামদুলিল্লাহ তার বড় ধরনের কোনো সমস্যা নেই, সামান্য একটু রক্তের সমস্যা, মানে রক্ত একটু কম শরীরে নাকি। তো এই জন্য একটু ওর জন্য লাল শাক ভাজতেছি। আসলে সেরকম রান্না আমার আজকে নেই, রান্নার ঝামেলা নেই। তো সুন্দরভাবে আজকে লাল শাকটাই শুধু ভাজি করব ওর জন্য, আর মানে আমরাও খাবো, জাস্ট ওরই উদ্দেশ্য এটা আমার করা। তো এই যে সুন্দরভাবে পেঁয়াজ মরিচ রসুন থেতলা করে দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, তেল দিয়ে ভালোভাবে এটা বাগার দিয়ে নিয়ে তারপরে লাল শাকগুলা মানে করেছি, ভেজে নিয়েছি। আর কিছুটা কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা ভাতের সঙ্গে খেতে বেশ ভালো লাগে। আর এই যে আমরা সুন্দরভাবে শাকগুলা ভেজে নিচ্ছি। আর সেভিংসের কথা আসি। তো সেভিংস তো অবশ্যই করতে হবে, প্রত্যেকটা মানুষের সঞ্চয় খুবই প্রয়োজন, কিন্তু বয়স অনুযায়ী কাজ করবেন। কখনো কারো কথা কান দিয়ে না খেয়ে না দিয়ে প্রয়োজন না মিটিয়ে সব কিছু জমা করবেন, 2 দিন পর মরে যাবেন, সেই জমানো টাকাগুলো কে খাবে? আমাকে একটা কথা বলেন তো। প্রয়োজন যতটুক খরচ করে বাদবাকিটা রাখুন। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে ছেলে দুপুর, এটা একদম দুপুর টাইম, তো ছেলেটা লেখাপড়া করতেছে, কারণ ওর পরীক্ষা, যেহেতু অসুস্থ ও শনিবার থেকে পরীক্ষা শুরু হয়েছে, ও অসুস্থ, যার কারণে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ভালোভাবে। প্রথম পরীক্ষাটা একটু খারাপ হয়েছে, তো বললাম যে বাবা আমি গোসল করতে করতে তুমি একটু লেখালেখি করে নাও, তারপরে আমি গিয়ে তোমাকে খাবার দেব। তো এই যে একদম সুন্দরভাবে হাতে মাখিয়ে লাল টকটক করে শাক দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর সঙ্গে আমিও খাচ্ছি। তো এই যে ছেলেকে দিয়ে দিচ্ছি, ছেলেও খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে শুকনো মানে কাঁচামরিচটা হালকা একটু নরম হয়েছে, বেশ সাদা ভাতের সঙ্গে বেশ মজা লাগে খেতে। তো এই যে 2 মায়ের ছেলে খেয়ে একটা ঘুম দিব, তারপরে আবার রাতে পড়াশোনা করব। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখবেন। আর আমার নিত্যদিনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।